গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন কোনো রান্নার ভিডিও আপলোড করা হয়নি, তাই অনেক দিন পর নিয়ে চলে এলাম তোমাদের কাছে একটা রান্না, সেটা হচ্ছে মাশরুম। তো এই রান্না একবার খেলে হাত চেটে পুটে পুরো ভাতের থালা পরিষ্কার করে দেবে, একেবারে মাছ মাংসকেও হার মানাবে। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল গরম করতে। তো জলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম হাফ চা চামচের মতো লবণ। এরপর আমি টুকরো টুকরো করে মাশরুমগুলোকে কেটে রেখেছিলাম, মাশরুমগুলোকে জলের মধ্যে দিয়ে কিছুক্ষণ ভাপিয়ে নেব। তো ভাপানো কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি জল ঝরতে দিয়ে নিয়েছি। আর এদিকে নিয়েছি 4-5টা ছোট ছোট আলু, আর নিয়েছি আদা, টমেটো, পেঁয়াজ, রসুন। আদা আর টমেটোটাকে আমি পেস্ট করব, পেঁয়াজ আর রসুনটা পেস্ট করব না। কড়াই গরম করতে দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচের মতো সর্ষের তেল, দিলাম স্বাদ মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটাকে কড়াইয়ের মধ্যে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম টুকরো করে কেটে রাখা আলুগুলোকে। তো আলুগুলোকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আলুগুলো আমার অর্ধেকটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেব মটরশুঁটিগুলোকে। তো মটরশুঁটিগুলোকে দিয়েও আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি তুলে রাখছি। আর এখনও পর্যন্ত যারা ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করো কিন্তু। তুলে রাখলাম। তুলে রাখার পর দিয়ে দিলাম 2 চামচের মতো সর্ষের তেল। আর আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলে করব। দিয়ে দিলাম হাফ চা চামচের মতো গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এই ফোড়নগুলোকে ভালোভাবে আমি একটু ভেজে নেব বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে। তারপরে দিলাম কুচো করে রাখা রসুনগুলোকে একটু ভেজে নেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আর রসুনগুলোকে কিন্তু এই ছোট্ট ছোট্টভাবে কেটে নিতে হবে। এগুলো পেস্ট করার কোনো দরকার নেই, শুধুমাত্র আদা আর অর্ধেকটা টমেটোকে আমি পেস্ট করে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ, হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো, দিলাম গোটা জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। তোমরা পরিমাণ মতো তোমরা দেবে, সবজির পরিমাণ মতো। তো সমস্ত উপকরণগুলোকে দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর দিচ্ছি অর্ধেকটা টমেটো আমি পেস্ট করে নিয়েছি, আর অর্ধেকটা টমেটো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর দিলাম হাফ চা চামচের মতো চিনি। এরপর পেস্টটাকে আমি ঢেলে দিচ্ছি। পেস্টটাকে দিয়ে আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। এরপর দিলাম হাফ চা চামচের মতো চিকেন মশলা। তারপর মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে তুলে রেখেছি। তারপর আবার কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 4 চামচের মতো সর্ষের তেল, লবণ স্বাদ মতো, আর হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ো। তারপর যে মাশরুমগুলোকে আমি জল ঝরতে দিয়েছিলাম সেই মাশরুমগুলোকে দিয়ে লাল লাল করে ভেজে নেব। তো মাশরুমগুলো ভাজা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর যে মটরশুঁটি আর আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। এরপর মশলাটা, তো মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ সবজিগুলোকে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব কিছুটা জল দিয়ে সবজিটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মাশরুম রান্না। আর এইভাবে মাশরুম রান্না করে দেখবে, অবশ্যই তোমাদের খুবই ভালো লাগবে, একেবারে মাছ মাংস। আর এখনও পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, লাইক কমেন্ট শেয়ার করছো না, তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটি নোটিফিকেশন অন করে রাখো। যখনই নতুন কোনো ভিডিও আমি আপলোড করব তখনই সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো রান্না মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা, আর দেব হাফ চা চামচের মতো গরম মশলা। তো তোমরা এইভাবে রান্নাটা করে অবশ্যই একবার দেখবে, খুবই ভালো লাগবে আর খুবই সুস্বাদুকর রান্না।
তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের কাছে হাজির হব। আর কেমন হয়েছে সেটাও তোমরা রান্না করে অবশ্যই আমাকে জানাবে।